আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউপি কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 2 এর ধারাবাহিক পর্বের আজ ষষ্ঠ পর্ব নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি, জিসান আহমেদ। আজকে আমরা শিখব বরফকে শীতলীকরণের লেখচিত্র। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। বরফকে শীতলীকরণের লেখচিত্রে আমরা আজকে শিখব কিভাবে এক বাষ্প থেকে আমরা বরফে পরিণত করে। আর আমরা এর আগের পর্বে শিখেছি বরফকে তাপ প্রদানের লেখচিত্র। সেখানে আমরা শিখতে পেরেছি বরফকে তাপ প্রদানের ফলে কিভাবে বাষ্পে পরিণত করা যায় সেই লেখচিত্র। আর আজকে আমরা শিখব হচ্ছে বাষ্পকে কিভাবে বরফে পরিণত করা যায়। এই বাষ্পকে বরফে পরিণত করার যে লেখচিত্র তাকেই বলা হয় বাষ্পের শীতলীকরণের লেখচিত্র। তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। এখানে আমাদের সর্বপ্রথম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরের যে কোনো তাপমাত্রাকে নির্ধারণ করতে হবে। কি কারণে নির্ধারণ করতে হবে? কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরের যে কোনো তাপমাত্রায় পানির বাষ্পীয় রূপই হচ্ছে জলীয় বাষ্প। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যে কোনো একটি তাপমাত্রায় অবশ্যই আমাদের জলীয় বাষ্প থাকবে। জলীয় বাষ্প আমি ধরে নিলাম এখানে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে এই বিন্দুতে আমাদের আছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পকে যদি আমি শীতলীকরণ করে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আনি, এই আনার মুহূর্ত পর্যন্ত আমাদের এখানে থাকবে কি? বাষ্প। কি থাকবে? এখানে আমাদের থাকবে বাষ্প। তাহলে এ এবং বি বিন্দুতে, এ এবং বি যে রেখাটা আছে এই রেখাটার ভিতরে আমাদের শুধুমাত্র কি থাকবে? বাষ্প থাকবে। এখন যখনই আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসবো বাষ্পকে, তখন বাষ্প এখানে আমি যতই তাপমাত্রা হ্রাস করি এখানে আর তাপমাত্রা হ্রাস পাবে না। কারণ এখানে বাষ্পগুলো ধীরে ধীরে কিসে পরিণত হতে থাকে? পানিতে পরিণত হতে থাকে। তাহলে বি এবং সি বিন্দুতে কি পাবো? পানি প্লাস বাষ্প। পানি প্লাস বাষ্প। এই পানি সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হতে থাকবে বি এবং সি যে রেখাটা আছে এই রেখার ভিতরে। এই সময় আমি যত শীতলীকরণ করি এখানে তাপমাত্রা আর কমবে না। সম্পূর্ণ বাষ্প যখন পানিতে পরিণত হয়ে যাবে তখন আবার এই তাপমাত্রা হ্রাস করলে আমরা শীতলীকরণের মাধ্যমে আবার যখন তাপমাত্রা হ্রাস পাবে এখানে। এখন আবার যদি সি বিন্দু থেকে তাপমাত্রা হ্রাস করতে করতে, মানে শীতলীকরণ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাই, তখন কি হবে? আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর আগ পর্যন্ত এখানে সম্পূর্ণ কি থাকবে? এখানে যেহেতু এই যে সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হয়েছে, এখানে শুধুমাত্র পানিই থাকবে, আর কোনো অবস্থা থাকবে না। এখন যখনই আমি এই পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবো তখনই কি হবে? পানিগুলো আবার শীতলীকরণ, এখনো যদি আমি তাপমাত্রা হ্রাস করতে থাকি তাপমাত্রা হ্রাস পাবে না। কারণ কি? এখানে সম্পূর্ণ পানি কিসে পরিণত হতে থাকবে? পানিগুলো বরফে পরিণত হতে থাকবে। বরফ। এখানে সম্পূর্ণ পানিগুলো আস্তে আস্তে যখন বরফে পরিণত হওয়া আগ পর্যন্ত এখানে যতই তাপমাত্রা হ্রাস করি তাপমাত্রা কোনো হ্রাস পাবে না। তাহলে সম্পূর্ণ পানি যখন বরফে পরিণত হয়ে যাবে তখন আবার এটাকে শীতলীকরণ করলে আমরা মাইনাস যত ডিগ্রি, এখানে মাইনাস চিহ্ন দ্বারা এখানে আমাদের রেফ্রিজারেটর, বিভিন্ন ঠান্ডা অবস্থা ওইগুলোকে বোঝানো হয়েছে। এই কারণে মাইনাস, আমরা 0 ডিগ্রি থেকে যখন আমরা নিচে তাপমাত্রা -20 বলেন -40 যেখানেই নিয়ে যাই, আমরা এখানে পাবো কি? শুধুমাত্র বরফ পাবো। শুধু কি পাবো? শুধুমাত্র বরফ পাবো। তাহলে এটা খুব ইজি। যেহেতু আমরা বরফের গলনাঙ্কটা বরফে তাপ প্রদানের লেখচিত্রটা শিখতে পেরেছি, তাহলে বাষ্পীয় শীতলীকরণটা আরো ইজি। বাষ্পীয় শীতলীকরণটার ভিতরে আমাদের ব্যাখ্যার পরিমাণটা খুব কম, তো অল্প একটু ব্যাখ্যা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে আমি যদি আবার রিপিট করি প্রথম থেকে, যে আমরা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বাষ্প নিব। ওই বাষ্পকে যখন শীতলীকরণের মাধ্যমে বি বিন্দুতে পৌঁছাবো, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবো, ততক্ষণের পর্যন্ত এগুলা কিসে থাকবে? শুধুমাত্র বাষ্প। যখনই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন বাষ্পগুলো ধীরে ধীরে পানিতে পরিণত হতে থাকবে।
এই পানিতে পরিণত হতে হতে এখানে তাপমাত্রা আমি যতই কমাই এখানে তাপমাত্রা কমবে না, এখানে কি হবে, সম্পূর্ণ বাষ্পটা পানিতে পরিণত হবে। পানিতে পরিণত হওয়ার পর এখানে পানিতে পরিণত হওয়ার সময় একটা নির্দিষ্ট সময় নেবে, এই কারণে একটি রেখা তৈরি হয়। এই রেখা যখন সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে যায় তখন এই পানিটা কি হবে, পানিটা যখন পরিণত হবে তখন তাপমাত্রা আবার যদি হ্রাস করি তখন তাপমাত্রা হ্রাস মানে শীতলীকরণ করার ফলে তাপমাত্রা হ্রাস পেয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসার পর্যন্ত এখানে শুধুমাত্র পানিই থাকবে, আর কোনো কিছু থাকবে না। এখন পানিতে যখন আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবো তখন পানিটা ধীরে ধীরে বরফে পরিণত হবে। সেম এখানে যেরকম হয়েছে বাষ্প পানিতে পরিণত হয়েছে, এখানে পানিগুলো বরফে পরিণত হয়। এখন বরফে পরিণত মানে সম্পূর্ণ পানিতে একসাথে বরফে পরিণত হবে না, ধীরে ধীরে পরিণত হতে হবে। এখন ধীরে ধীরে পরিণত হতে হতে একটি নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে। এই সময়টুকু আনুভূমিক বরাবর, যেহেতু আমরা সময়টা আনুভূমিক বরাবর রাখছি আর উলম্ব বা লম্ব বরাবর আমরা রাখছি তাপমাত্রা। ওকে, এখন এই আনুভূমিক বরাবর একটি নির্দিষ্ট রেখা তৈরি হবে, এই রেখার ভিতরে শুধুমাত্র পানি এবং বরফ থাকবে। সম্পূর্ণ ই বিন্দুতে এসে সম্পূর্ণরূপে বরফে পরিণত হয়ে যাবে পানি। এখন যদি তাপমাত্রা হ্রাস করি তখন আমাদের এফ বিন্দু এবং ই এফ সম্পূর্ণরূপে বরফেই থাকবে। এটাই হলো আমাদের বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।